এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজাস লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ঝাল বোনা। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল কাজে চলে যায়। এখানে আমি প্রায় 2 কেজি পরিমাণের একটা মুরগির কে রেগুলার পিস করে কেটে নিয়েছি, আর এখানে আমি প্রায় 10 পিসের মতো নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। তিরিশ মিনিট পর ফিরে এসেছি। এখন একটা পাত্রে আমি হাফ কাপের চেয়েও বেশি পরিমাণে সরিষার তেল নিয়ে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো তেল ইউজ করতে পারেন, অলিভ অয়েল কিংবা সয়াবিন তেল। আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে সেখানে চিকেনের পিসগুলো দিয়ে আমি লাইট গোল্ডেন ব্রাউন করে চিকেনের পিসগুলোকে এপিট ওপিট উল্টে ভেজে নিব। চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেলে আমি চিকেন পিসগুলো উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব 2টো তেজপাতা 2 টুকরো করে, 2টো সবুজ এলাচ আর 2 টুকরো দারুচিনি। আমি এগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা আসার জন্য অপেক্ষা করব। এরপর আমি এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এগুলোকে আমি কাঁচা ভাব দূর হয়ে যাওয়ার জন্য খুব ভালোভাবে ভেজে নিব। এরপর এখানে স্লাইস করে একটা টমেটো আমি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে টমেটোর পেস্ট কিংবা টমেটো সস ইউজ করতে পারেন। এরপর আমি খুব ভালোভাবে ভেজে নিব। এখন একটু হালকা পানি অ্যাড করে দিব, যেন পরে আমি যে গুঁড়ো মশলাগুলো দিব সেগুলো দিলে যেন মশলাটা জ্বলে না যায়। এখন আমি এক এক করে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ দিব ধনিয়া গুঁড়ো আর 1.5 টেবিল চামচ দিয়ে দিব মরিচ গুঁড়ো। আমি মরিচ গুঁড়োটা একটু বেশি করে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এরপর খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না উপরে তেলটা ভেসে আসছে। যে এই চিকেন পিসগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো একটা ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটাও কষানো হয়ে গেছে, উপরে তেলটাও ভেসে এসেছে। এখন আমি ছড়ানো পাত্রটা চুলায় বসিয়ে দিয়ে চুলোর ফ্লেমটা একদম লোতে এনে দিব। এরপর গ্রেভিটা এগুলোর উপর ছড়িয়ে দিব। আমার বাসায় যখন গেস্ট আসে 20-30 পিস চিকেন একসাথে রান্না করতে হয়, তখন আমি এভাবে করে রান্না করি যাতে ভেঙে না যায়। আমার মনে হয় এভাবে করে রান্না করলে ভেঙে যায় না। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে সুন্দরভাবে ছড়িয়ে দিব স্লাইস করে কেটে রাখা টমেটো আর কাঁচামরিচ, চিড়ে রাখা কাঁচামরিচ। এগুলো আমি খুব ভালোভাবে এখানে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর পেঁয়াজ কলি কুচি। এটা যদি আপনাদের কাছে থাকে তবে স্কিপ করতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে চুলার ফ্লেমটা লো করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে আমি একটু দেখে নিয়ে চেড়ে উলট পালট করে দিচ্ছি যেন সব দিকে সমানভাবে কুক হয়ে যায়। আমি একটু পরপর পাত্রে হাতল ধরেও একটু নাড়া চেড়ে দিব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করার পর এখানে অ্যাড করে দিব গরম মশলার গুঁড়ো 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা। এরপর আবারও একটু উল্টে পাল্টে দিব যেন সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপর আবারও 5 মিনিট আমি লিডটা লাগিয়ে দিয়ে
অপেক্ষা করব। এখন আমার চিকেনটা কুক করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার চিকেনগুলোকে সার্ভ করার পালা। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে, ইয়ামি হয়েছে। আপনারা চিকেনটা রুটি, সাদা ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কিপ ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।